ওসমান হাদির মতো ইনশাল্লাহ আমরা বীরের মতো শহীদ হয়ে যাব, কিন্তু কাপুরুষ অন্যায়ের সামনে আমরা কখনো মাথা নত করতে রাজি না। তারপরে হচ্ছে আমারে ভয় দেখাইছে, অনেক কিছু করছে, এরপরে হচ্ছে আমারে ধর্ষণ করছে। আসসালামু আলাইকুম দাদরা, আমাগো কলিজের টুকরা মা ও বোন এবং স্ত্রী মেয়েদের যদি যৌন কামড়ের ওই ধর্ষক কুলঙ্কারের হাত থেকে বাঁচাইতে চান, তাহলে বাবা বিশেষ করে ভিডিওকে দেখতে যান। এটা কোনো ইয়ারকি ফাজলামি ফানি ভিডিও না। চলন্ত বাসে যদি একটি মেয়ে একটি নারী নিরাপদে না থাকতে পারে, তাহলে আমরা কি পাখনা লাগাই উড়ে 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 যাবো, নাকি চোখ বন্ধ করে আমরা গন্তব্যে পৌঁছেই যাবো? বাসে আমরা উঠি এক জায়গায় আর এক জায়গায় যাওয়ার জন্যে, সেই জায়গায় বাসের মধ্যে বইয়া একটা নারীকে শেষে এল্লা পড়িয়ে গেছে, পড়তেই পারে স্বাভাবিক। সেইটারে ওই বাসের হেল্পার সুপারভাইজার এই জানোয়ারগুলা কুলাঙ্গার লম্পট চরিত্রহীন কুসন্তানগুলাই রাখিয়া তারা হেনস্থ করে সব কাটিয়ে নিয়ে এরপর ধর্ষণ করছে সংঘবদ্ধভাবে পালাক্রমে, এইরকম একটা অভিযোগ করছে। তা ভিডিওটা আপনারা দেখেন। একটি নারী আশুলিয়া যাওয়ার জন্য এক কলেজ ছাত্রী কিন্তু বাসে ওঠার পর সেই যাত্রী আরো যে 2-3 জন যাত্রী ছিল তাদের সাথেই তারা নেমে যাওয়ার পর ওই নারী যাত্রীকে জোর করে আটকে রেখে প্রথমে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় চালকের সহযোগীরা। পরে বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘোরাফেরা করিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। বিষয়টা হলো যে এই জায়গায় যারা ধর্ষণ করছে তাদের কাছে আমি একটা জিনিস বলতে চাই যে আরে ভাই, আরে কুলঙ্কার জানোয়ার, এই ধর্ষণটা যদি তোমার স্ত্রীর সাথে হইতো, তোমার মেয়ের সাথে হইতো, তোমার বোনের সাথে হইতো, বা তোমার কোনো আপন স্বজনের সাথে হইতো, তখন তোমার কেমন লাগতো? আজকে তোমরা ওই মেয়েটারে ধর্ষণ করছো, তোমাদের মনে খুব পুলক জাগছে, মজা লাগছে, শয়তান কান ধরছে। আর ওই মেয়েটা যার স্ত্রী ছিল, যার মেয়ে ছিল, যার সন্তান ছিল, নাতি ছিল, তার কেমন কষ্টটা লাগছে? আরে জানোয়ার, এইটা একবার চোখ বন্ধ করে ভাববে, এরপর খারাপ কাজের দিক পাবেরা। এই 2-4 দিন আগে শুনছি যে 2-3 আনসারের মধ্যে ক্যান্সার আছে। জানোয়ার কুলাঙ্গার সে একটা নারীকে স্বামীর কাছ দিয়ে ছিনাইয়ে নিয়া স্বামীর নিচতলা বইয়ের উপরে নিয়া জিজ্ঞাসাবাদের নামে পালাক্রমে সংঘবদ্ধভাবে একের পর এক ধর্ষণ করছে। গেটে দায়িত্বরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাত হোসেন এবং আবু সাইদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য হাসপাতালের নতুন ভবনের 8 তলার নিচতলায় স্বামীকে রেখে ওই ভবনের 2য় তলায় স্ত্রীকে নিয়ে যায়। এরপর আনসার সদস্যরা মেয়েটিকে নানাভাবে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। তারপরে হচ্ছে আমারে ভয় দেখাইছে, অনেক কিছু করছে, এরপরে হচ্ছে আমারে ধর্ষণ করছে। আর এইগুলো কি চলতেছে? আসিয়া ধর্ষণ হইলো, কই হিট্টু শেখের ফাঁসি আজকে কোথায়? কই বিচার, কই কেন এত ধর্ষণ হচ্ছে? এই ধর্ষণের বিচার কে করবে? আজকে আমাদের আইন কোথায় গেল? আইনের শুধু নাম আছে, কাজ নাই। আইন আজকে এই দর্শকগুলারে, জানোয়ারগুলারে, এই সন্ত্রাসগুলারে, খুনিগুলারে, এগুলারে নিয়ে আশ্রয় দিয়া হেফাজতে রাখিয়ে টেকিয়া কয় মাস পর বছর পর ছাইড়ে দেয়। এটা কেমন বিচার হলো? এই জন্যই একটা দর্শনের পর যখন বিচারে পার পেয়ে যায়, বিচার থেকে মুক্তি পেয়ে যায়, তখন কিন্তু হাজারটা হয়, কোনো আপত্তি নাই, কোনো আসে যায় না। এই যে আনসারের ভিতরে এই কলঙ্ক লাগছে, এই জীবনের প্রথম আমি শুনলাম যে আনসারের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ করছে, তারা অপকর্ম করছে। এই শুরু থেকে যদি শেষ করে দিত, তাহলে ইনশাল্লাহ আর জীবনে আনসার বাহিনীর মধ্যে এমন ভাইরাস ঢুকতে না। কিন্তু কোথায় বিচার, কোথায় একটা মাত্র নিউজ করছে, তাও আপনার এই আসামিকে ছবি দেখানো হয় না। কে ছবি দিলে কি মানুষ যে যাইবে, লজ্জা লাগবে? হ্যাঁ, ডিপার্টমেন্টের মান সম্মান যাইবে? ওই কুলাঙ্কার জানোয়ার কেন আমাকে জাতির সামনে চিনেই দেওয়া হয় নাই? আনসারের ধর্ষণ করছে, এই আনসারের এই যদি ন্যায্য দৃষ্টান্তমূলক শাস্তি দিত, ন্যায় বিচার করতো, তাহলে ইনশাল্লাহ আর জীবনে এরকম লোমহর্ষক ঘটনা, এরকম নিকৃষ্ট জঘন্যতম অপরাধ আমরা হয়তো আর চোখে দেখতাম না। আমরা প্রতিটা জনগণ, প্রতিটা লোক ব্যক্তি আমাদের একজন এক একটা দুর্গ হয়ে তৈরি হইতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। যার বাঁচা তার বাঁচতে হবে ভাই, কেউর জন্য কেউ দায়ী নেবে না। আমাদের সবার প্রতিবাদী হতে হবে। অন্যায়ের প্রতিবাদ করে যদি মরেও যায়, ওসমান হাদির মতো ইনশাল্লাহ আমরা বীরের মতো শহীদ হয়ে যাব, কিন্তু কাপুরুষ অন্যায়ের সামনে আমরা কখনো মাথা নত করতে রাজি না। এইরকম ইমান, একিন, শক্তি, মনোবল আমরা প্রত্যেকের তৈরি করতে হবে। আর এই যে মা বোনদেরকে আমি একটা কথা বলি, মা বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস দিতে আসি যে এই যত ধর্ষণ হয় আপনারা দেখেন, আপনারা দেখেন ঘাটটা যে একটাও আলহামদুলিল্লাহ সতী, সাদা এবং পর্দাসীন মহিলার হয় নাই। যা হয়েছে সবই ওই রকম
আদা পর্দা, আম পর্দা, এরকম আদা পর্দা, বেপর্দা এইরকমগুলোই কিন্তু ধর্ষণের শিকার হইতেছে। তো এই জন্য আমাদের মা বোনদের নিজের বাঁচার জন্য, ওই জানোয়ারের যৌন কামড় থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই খাস পর্দা ছাড়া আর কোনো পথ নেই। ওই জানোয়াররা আপনার কণ্ঠের মধুর বাণী শুনে আপনার পিছনে লাইন দেবে, আকর্ষণ করবে। আরে আপনার গায়ের একটু সেন্ট মাইটে, ওরে বাবা কত সুন্দর একখানে বাইরেতে গেলে জ্বলায়, এই পা আমাকে মা বোনের হরে কি গায়েটা পারফিউম মরে, মাইরিটের সুন্দর বুক ফুলাই ফুলাই আড়ে, কি সুন্দর সুবাস, আশপাশে যে কুত্তর সন্ধান কতটি থায় সেইগুলার নাক টানতে টানতে পিস পিস দৌড়ায়। এইরকম কেন আমু তাদেরকে পিছলো আমু, কেন লেট দেওয়া আমু? আমাদের নিজের সেফ থাকতে হবে। আল্লাহ তাআলা কখন একজন সতী এবং সৎ পর্দাশীল, খাস পর্দাশীল নারীকে বেইজ্জতি লাঞ্ছিত করবে না।